আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। তোমরা যারা জগন্নাথ ভার্সিটিতে সি ইউনিটে পরীক্ষা দিয়েছিলে তারা একটা ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে। তোমরা দেখো এখানে তারা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে যে জবি অর্থাৎ জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ফল প্রকাশের তারিখ ঘোষণা। তাহলে চলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে সি ইউনিটের ফলটা প্রকাশ করবে। এখানে প্রথমে দেখো বলা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের সি ইউনিটের অর্থাৎ সি ইউনিটটা কাদের? ব্যবসা ইউনিট। আচ্ছা, ব্যবসা শিক্ষা অনুষদ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী 20 মার্চ প্রকাশিত হবে বলে জানিয়েছেন ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে 20 মার্চ প্রকাশিত করা হবে। কেন দেরি হচ্ছে এটা আমি একটু ভিডিও শেষের দিকে বলবো, এবং আসলেও কি 20 মার্চে প্রদান করা হবে কিনা এটা আমি বলবো। অধ্যাপক ডক্টর মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ফলাফল আগামী 20 মার্চ প্রকাশিত হবে। উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ চলছে। তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হবে। 2 শিফট মিলিয়ে সর্বমোট 8,137টি লিখিত খাতার মূল্যায়ন করা হবে। বিজ্ঞানসম্মত উপায়ে উভয় শিফটের সম্মিলিত ফলাফল প্রকাশ করা হবে। ওকে, প্রসঙ্গত গত 28 ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি পরীক্ষা 2টি শিফটে অনুষ্ঠিত হয়। 2 শিফটে মিলিয়ে সর্বমোট হচ্ছে 20,112 জন ভর্তি ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সি ইউনিটের 520টি আসন ও 4টি বিষয় রয়েছে, যেগুলো হলো ফিনান্স, হিসাব বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ ব্যবস্থাপনা, আর কি ব্যবস্থাপনা শিক্ষা এবং মার্কেটিং। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত চাকরি তথ্য ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে দেখা যাবে। তো এখন কথা হচ্ছে যে দেখো যে এইখানে দুইটা শিফট মিলিয়ে কতজন পরীক্ষা দিচ্ছে? 20,112 জন পরীক্ষা দিয়েছে। কিন্তু সর্বমোট এতটি লিখিত খাতা মূল্যায়ন করা হবে। কতটি খাতা মূল্যায়ন করা হবে? 8,137টি লিখিত খাতা মূল্যায়ন করা হবে। তাহলে দেখো এই যে 12,000 খাতা মূল্যায়ন করা হচ্ছে না, কেন হচ্ছে না? কাদেরকে বাদ দিবে? সর্বপ্রথম কথা হচ্ছে যারা এমসিকিউতে খুব খারাপ করেছে তাদেরকে হচ্ছে বাদ দিয়ে দেবে। কারণ ঢাকা ভার্সিটিতে দেখো যে 30,000 35,000 পরীক্ষা দেয়, কিন্তু রিটেন খাতা কয়জনের দেখে? 3,000 জনের দেখে, মানে যতগুলো সিট আছে তার 3 গুণ হচ্ছে রিটেন খাতা দেখা হয়। আর ঢাকা ভার্সিটি সাধারণত তোমার 1 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করে থাকে। কিন্তু সেইখানে হচ্ছে কমার্সের জন্য কত? মাত্র 3,000 রিটেন খাতা দেখে। তার জন্য 1 মাস সময় নেয়। আর এখানে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1 মাসের আগেই কিন্তু রেজাল্ট পাবলিশ করতে চাচ্ছে। আমার মনে হয় না আগামী 20 তারিখের ভেতরে পাবলিশ করতে পারবে। তারপরেও তারা যেহেতু একটা প্রেডিক্টেবল একটা ডেট দিয়েছে, তারা হয়তোবা এর ভিতর প্রকাশ করতেও পারে। মানে 20 তারিখে প্রকাশ করে দিতেও পারে। কারণ তারা ভালো এগোচ্ছে এগুলো নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা পরীক্ষা দিছো সবার রিটেন খাতা মূল্যায়ন হবে না। যারা এমসিকিউতে ভালো করেছো তাদের রিটেন খাতা, মানে টপ 8,000 এর ভিতরে আছো এমসিকিউতে, তাদের হচ্ছে রিটেন খাতাটা মূল্যায়ন করা হবে। আর যাদের হচ্ছে এমসিকিউতে খারাপ হয়েছে তারা জগন্নাথের আশায় ছেড়ে দাও। তোমরা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করো। তুমি চাইলে রাজশাহী ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতে পারো। রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমাদের 500 এমসিকিউ সলিউশন কোর্স আছে। সেটা শুধুমাত্র ইংরেজির জন্য। সো ওইটা আমাদের থেকে ক্রয় করে নিয়ে তুমি চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে পারো। ওকে, তো আর কোনো আপডেট পেতে চাইলে আমাদের গ্রুপ আছে, গ্রুপে যুক্ত থাকতে পারো এবং আমাদের চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।